আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ইরানি প্রেসিডেন্টের। হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে তুলে দিতে চায় ইরান। সৌদির ৪৮ তেলবাহী জাহাজ আটকে দিল হুথি, আরও ৮ জাহাজে হামলা। হোয়াইট হাউসের শান্তি প্রস্তাব মানছেন না নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। সশস্ত্র বাহিনীকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ইরানি প্রেসিডেন্টের। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি মন্ত্রী পরিষদের একটি বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী বৈঠকে দেশের সামরিক সক্ষমতা ও জাতীয় প্রতিরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সেখানে পেজেশকিয়ান বলেন, সশস্ত্র বাহিনীর সব প্রয়োজন পূরণ এবং তাদের সক্ষমতা বাড়াতে সরকার নিজ এখতিয়ারের মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। তিনি আরও বলেন, জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার দায়িত্ব শুধু সামরিক বাহিনীর নয়। এই লক্ষ্য অর্জনে দেশের সব নির্বাহী সংস্থাকে একযোগে কাজ করতে হবে এবং পরস্পরের সঙ্গে কার্যকর সহযোগিতা বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য সামনে এলো। তবে সামরিক বাহিনীর জন্য নতুন কোনো বাজেট, অস্ত্র প্রকল্প কিংবা নির্দিষ্ট সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে তুলে দিতে চায় ইরান। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। চলমান আঞ্চলিক সংঘাতে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধও তীব্র হয়েছে। এই অবস্থায় হরমুজের নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব পুরোপুরি ইরানের সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার পরিকল্পনা সামনে এনেছেন দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই। প্রস্তাবটি কার্যকর হলে চলাচলকারী জাহাজের নজরদারি ও তল্লাশির মূল কর্তৃত্ব পাবে সেনাবাহিনী। রেজাই বলেছেন, কোনো জাহাজ ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে, শত্রুতামূলক কাজে জড়ালে কিংবা গুপ্তচর বৃত্তির প্রমাণ পাওয়া গেলে সেটিকে হরমুজে ঢুকতে দেওয়া হবে না। জাহাজের কাছ থেকে পারাপারের ফি বা মাশুলও নির্ধারণ করবে সশস্ত্র বাহিনী। সৌদির ৪৮ তেলবাহী জাহাজ আটকে দিল হুথি, আরও ৮ জাহাজে হামলা। ইয়েমেনের ওপর অবরোধ ও আগ্রাসনের জবাবে গত ২০ জুলাই সৌদি আরবের তেলবাহী জাহাজের বিরুদ্ধে নৌ নিষেধাজ্ঞা ঘোষণা করে হুথি। গোষ্ঠীটি জানায়, অবরোধের জবাবে পাল্টা অবরোধ, সৌদি বাহিনীর জড়ো হলেই হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা, এই ৩ নীতিতে তাদের অভিযান চলবে। এরপর থেকে সৌদির মোট ৮টি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে হুথি। সামরিক মুখপাত্র এহিয়া সারির ভাষ্য, ৫টি জাহাজ লোহিত সাগরে এবং ৩টি এডেন উপসাগর ও আরব সাগরে লক্ষ্যবস্তু হয়েছে। আরও ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি তার। এর মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগরে এবং ১৪টি লোহিত সাগরে বাধার মুখে পড়ে। এছাড়া সৌদির তেল সরবরাহ কেন্দ্রে ৯টি এবং বিভিন্ন সামরিক ঘাঁটিতে ১৪টি অভিযান চালানোর দাবি করেছে হুথি। এহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পূর্ণাঙ্গ উত্তেজনা বৃদ্ধির জবাবও পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে। হোয়াইট হাউসের শান্তি প্রস্তাব মানছেন না নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি ইসরায়েল সফর করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেন তিনি। হামাস পরিকল্পনাটিতে সম্মতি জানালেও সরাসরি তা প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। কুশনারের সফরের পরও অচল অবস্থা না কাটায় যুদ্ধবিরতির আলোচনা আবার থমকে গেছে। বিশ্লেষকদের মতে, শান্তি চুক্তিতে পৌঁছালে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ কম নেতানিয়াহুর। বরং গাজা ও অন্য ফ্রন্টে সংঘাত চালু রেখে তিনি নিজেকে ইসরায়েলের একমাত্র যোগ্য নিরাপত্তা অভিভাবক হিসেবে তুলে ধরতে পারছেন। মার্কিন চাপ প্রত্যাখ্যান করে নিজের কট্টর সমর্থকদের কাছেও শক্তিশালী ভাবমূর্তি তৈরি করছেন তিনি। যুদ্ধ চলতে থাকলে দুর্নীতির মামলায় আদালতের কার্যক্রম পেছাতে জরুরি সরকারি বৈঠক ও সফরের অজুহাত ব্যবহারের সুযোগও পাচ্ছেন নেতানিয়াহু। তবে দীর্ঘ সংঘাতে ইসরায়েলের অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ওইসিডি। এরপরও তার অবস্থানে পরিবর্তনের লক্ষণ নেই।